বিসমিল্লাহির শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমি বীজগাণিতিক রাশি দেখো। বীজগাণিতিক রাশি অনুশীলনী তোমার 3.5 এর 34 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখো। প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট, একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। কোন সমিতির সদস্যগণ প্রত্যেকটি সদস্য সংখ্যা ডাকটা দেখো যে কোন সমিতির সদস্যগণ প্রত্যেকটি সদস্য সংখ্যা এই সদস্য সংখ্যার 100 গুণ সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত। চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু চারজন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে দেখো 500 টাকা বেড়ে গেল। 500 টাকা বেড়ে গেল। দেখো যে বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.5 এর কোন সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যা 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু চারজন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। তাহলে দেখো এর সমাধান। প্রশ্নগুলি আগে দেখে নাও যে সমিতির সদস্য সংখ্যা x এবং মোট চাঁদার পরিমাণ হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 1 নম্বরের প্রশ্ন হলো, দেখো যে সমিতির সদস্য সংখ্যা x, সমিতির সদস্য সংখ্যা x এবং মোট চাঁদার পরিমাণ হলে এবং
মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন। খ নম্বরে দেখো আছে সমিতির সদস্যের সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। সমিতির সদস্য সংখ্যা এবং মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। সমিতির সদস্য এবং মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে হচ্ছে তোমার দেখো যে মোট চাঁদার চাইলে অংশ 5% হয়। মোট চাঁদার 4/1 5% হয়। 5% হারে এবং অবশিষ্ট টাকা 4% হারে এবং অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফা বিনিয়োগ করা হলো। হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো। বিনিয়োগ করা মোট মুনাফা নির্ণয় করো। হলো মোট মুনাফা নির্ণয় করো। বারবার বলা হচ্ছে যে মোট চাঁদার চাইলে অংশ, মোট চাঁদার 4/1 5% হারে এবং অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হয়। মোট মুনাফা নির্ণয় করো। তাহলে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে কোন সমিতির সদস্যগণ প্রত্যেকই সদস্য সংখ্যা 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু দেখো 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় 4 জন সদস্য এখানে চাঁদা না দেওয়ায় প্রত্যেক চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে সৃজনশীল। দেখো সমিতির সদস্য সংখ্যা x এবং মোট চাঁদার পরিমাণ এ হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে সমিতির সদস্যের সংখ্যা এবং মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। 3 নম্বরে হচ্ছে মোট চাঁদার চাইলে অংশ
5% হারে এবং অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো মোট মুনাফা নির্ণয় করো। আশা করি তোমরা একটু প্রশ্নটুকু বুঝতে পেরেছ এবং আমি পর্যায়ক্রমে এখান থেকে যেমন হচ্ছে ক সমিতির সদস্য সংখ্যা বলা হচ্ছে দেওয়া আছে বা ধরি যে সমিতির সদস্যের সংখ্যা x এবং মোট চাঁদার পরিমাণ এক হলে এদের মধ্যে সম্পর্ক অর্থাৎ সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো এদের মধ্যে সম্পর্ক তোমরা প্রশ্নটি আগে দেখে নাও, আমি পর্যায়ক্রমে এদের সম্পর্ক থেকে দেখো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো আমরা এটুকু মুছে নিলাম। এক নম্বরের প্রশ্নের সমাধান দেখো, এক ক ডাকে বলা হচ্ছে যে সমিতির সদস্যের সংখ্যা x এবং চাঁদার পরিমাণ হলে এদের মধ্যে সম্পর্ক। যেহেতু ক নম্বরের প্রশ্ন দেখো, যেহেতু সমিতির সদস্য সংখ্যা x, সমিতির সদস্য সংখ্যা হলো x, অতএব প্রত্যেকেই সদস্যের সংখ্যার 100 গুণ চাঁদা দেয়। দেখো তাহলে একজনে, সুতরাং একজনে দেখো চাঁদা দেয় সদস্য সংখ্যার 100 গুণ। তাহলে সদস্য সংখ্যা যদি x হয় তার 100 গুণ মানে 100x টাকা। তাহলে একজনে চাঁদা দেয় 100x টাকা। তাহলে সদস্য যদি একজন হয় তাহলে একজনে চাঁদা দিবে দেন 100x টাকা। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে 100x স্কয়ার টাকা। আমি আশা করব তোমরা প্রত্যেকেই এটুকু বুঝতে পেরেছ। প্রশ্ন মতে আমি লিখতে পারি যে আবার বলা হচ্ছে যে সমিতির মোট চাঁদার পরিমাণ এ হলে, তাহলে মোট চাঁদার পরিমাণ এ হলে আমরা লিখতে পারি 100x স্কয়ার। এই হলো এই পর্যন্ত আজকে নম্বরের প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা ক নম্বরের মোট চাঁদার পরিমাণ এ হলে তাহলে 100x স্কয়ার হলে মোট চাঁদার পরিমাণ নাম্বার 1। এক নম্বরের প্রশ্নটির সমাধান এখানে শেষ। নম্বর 2 যাও, দেখো সমিতির সদস্য সংখ্যা মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এবার যাই 2 নম্বরের প্রশ্নটির সমাধানে। তাহলে এটি আমরা মুছে নিতে পারি। দেখো যেহেতু সমিতির সদস্য সংখ্যা x এবং একজনের চাঁদা দেয় 100x টাকা, একজনের চাঁদা দিলে মোট 100x গুণ হচ্ছে x, তাহলে 100x স্কয়ার। সুতরাং মোট চাঁদার পরিমাণ এখানে 8 × 100x স্কয়ার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। আমি একটু মুছে নিলাম। এবার যাই আমরা 2 নম্বর প্রশ্নটির সমাধান। তাহলে চলো 2 নম্বর প্রশ্নটির সমাধান করার জন্য আমরা খ নম্বরের প্রশ্নটির সমাধান করব। অর্থাৎ তাহলে দেখো ক হতে প্রাপ্ত মোট চাঁদার পরিমাণ, ক হতে প্রাপ্ত মোট চাঁদার পরিমাণ হচ্ছে, দেখো আমরা পেয়েছিলাম a = 100x স্কয়ার নাম্বার 1। এখন দেখি
সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করতে হবে। 4 জন সদস্য চাঁদা না দেওয়া, তাহলে সদস্য সংখ্যা হয় 4 জন। আবার যেহেতু 4 জন সদস্য চাঁদা না দেওয়া, সদস্য 4 জন সদস্য চাঁদা না দেওয়া, সদস্য সংখ্যা হয় x মাইনাস এত জন, মানে x মাইনাস 4 জন। 4 জন সদস্য যদি চাঁদা না দেয়, তাহলে তার সদস্য সংখ্যা আগে ছিল x, এখন হবে x মাইনাস এত জন। যেহেতু তোমার দেখো, যেহেতু একজনে বা প্রত্যেকে একজনে দেখো চাঁদা দেয়, একজনের চাঁদা দেয় 100 x যোগ, যেহেতু 4 জন সদস্য না আসা, প্রত্যেকের চাঁদার পরিমাণ 500 টাকা বেড়ে যায়, তাহলে আমরা লিখতে পারি যেহেতু একজনে এক্ষেত্রে চাঁদা দেয় 100 x যোগ 500 টাকা। 4 জন যেহেতু আসেনি, তখন তাদের চাঁদার পরিমাণ, প্রত্যেকের চাঁদার পরিমাণ 100 x প্লাস 500 টাকা বেড়ে যায়। সুতরাং x মাইনাস এত ধনে চাঁদা দিবে বেশি, তাহলে আমরা দেখতে পাই x প্লাস গুণন ডট x মাইনাস 4 এত টাকা। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে আমরা গুণ করি 100 x স্কয়ার 500 x, 4 দ্বারা গুণ করলে মাইনাস 400 x মাইনাস 2000। আশা করি তোমরা কোনটা বুঝতে পেরেছ। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 100 x স্কয়ার 500 400 বাদ দিলে 100 x মাইনাস 1 2 2000। এই ছিল এখানে একজনের চাঁদা দেয় 100 x প্লাস 500 টাকা বেড়ে যায়, তাহলে x মাইনাস এতজনের চাঁদা দেয়, তার পরিমাণটা হচ্ছে যে x মাইনাস এতজনের চাঁদা দেয়, সেটি আমরা কিন্তু গুণ করে নিয়েছি। প্রশ্ন মতে আমরা লিখতে পারি, এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি মোট চাঁদার পরিমাণটা হচ্ছে সমান 100 x স্কয়ার, বা এটুকু পরিমাণে আমরা এর মান বসিয়ে দিতে পারি 100 x স্কয়ার প্লাস 100 x মাইনাস 2000 সমান হচ্ছে তোমার x স্কয়ার। উভয় পক্ষ থেকে x স্কয়ার যদি বাদ দাও, এখানে তোমার থাকছে অবশিষ্ট, আর 2000 যদি আমরা ওদিকে নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি উপরে 2 আর নিচে 100 2 শূন্য কাটে,
1 2, তাহলে আমরা লিখতে পারি 20, অর্থাৎ সমিতির সদস্য সংখ্যা হবে 20 জন। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এইটুকু তোমরা বুঝতে পেরেছ যে সমিতির সাথে মোট চাঁদার পরিমাণ হচ্ছে, যেমন এখানে সমাধান করে আমরা পেলাম x এর মান, অর্থাৎ সমিতির সদস্য হচ্ছে 20 জন। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো যে আমরা মোট চাঁদার পরিমাণ এখানে বের করেছি, মোট চাঁদার পরিমাণ, আবার আমরা কতে বের করেছিলাম যে মোট চাঁদার পরিমাণ 100x স্কয়ার, এখানে হচ্ছে মোট চাঁদার পরিমাণ 100x স্কয়ার প্লাস 100x মাইনাস 2000। তাহলে আমরা a সমান এত বা এর মান এটুকু বসিয়ে দিতে পারি। ক্যালকুলেশন করে আমরা পেলাম x এর মান পেয়েছি x = 20, অর্থাৎ সমিতির সদস্যের সংখ্যা হলো তোমার 20 জন। অতএব সমিতির সদস্যের সংখ্যা 20 জন আমরা লিখতে পারি। এখন আমরা লিখতে চাই, তাহলে খ নম্বরের প্রশ্নটি দেখো, সমিতির সদস্য সংখ্যা। অতএব দেখো সমিতির সদস্য সংখ্যা x সমান 20 জন, এবং বলা হচ্ছে যে দেখো সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ। সুতরাং মোট চাঁদার পরিমাণ এবং মোট চাঁদার পরিমাণ হবে, দেখো 100x স্কয়ার, ওই দেখো x এর মান হবে 20, এর উপর 100, 2 দুগুণে 4, 2 90 দিলাম 400। এখানে 4 1 2 3 4 40,000 টাকা। এই সদস্যের সংখ্যা এত এবং 40,000 টাকা। এই ছিল খ নম্বরের প্রশ্নটি সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে সমিতির সদস্যের সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা সমিতির সদস্যের সংখ্যা x এর মান পেলাম x = 20 জন, শুধু অর্থাৎ সমিতির সদস্য সংখ্যা হলো তোমার 20 জন, এবং মোট চাঁদার পরিমাণ হবে একজনের চাঁদা দেয় 100x স্কয়ার, 100x টাকা। তাহলে মোট সদস্যের সংখ্যা চাঁদা দেয় তোমার 100x স্কয়ার টাকা। তাহলে আমরা 100 গুণন x এর মান 20 গুণ করে 400 গুণ করে 40,000 টাকা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো যে সমিতির সদস্যের সংখ্যা এবং মোট চাঁদার পরিমাণ বের হয়ে গিয়েছে। এখন আমরা যাব তোমার 3 নম্বর প্রশ্নটির সমাধানে। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা যাব 3 নম্বর প্রশ্নটির সমাধানে। তাহলে চলো আমরা 3 নম্বর অর্থাৎ গ নম্বরের প্রশ্নটির সমাধান করি। এটুকু আমরা বুঝে নিতে পারি। তাহলে দেখো এইবার দেখো আমরা পুরা প্রশ্নটুকু রিমুভ করে নিলাম। এখন আমরা যাব যেমন মোট চাঁদার পরিমাণ
চাঁদা 4-এর 1 অংশ, তাহলে আমরা লিখতে পারি যে ঘ নম্বরে লিখতে পারি যে ঘ হতে প্রাপ্ত মোট চাঁদার পরিমাণ 40,000 টাকা। 40,000 টাকা। বলা হচ্ছে যে মোট চাঁদার 4/1 অংশ 5% হারে, অতএব 5% হারে বিনিয়োগ করে বিনিয়োগ করেন 5% হারে বিনিয়োগ করে 40,000 একক গুণ 4/1 অংশ, কাটাকাটি দিলে 1 2 10,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা 5% হারে বিনিয়োগ করা হয় এবং অবশিষ্ট 4% হারে বিনিয়োগ করে, সুতরাং 4% হারে বিনিয়োগ করেন অবশিষ্ট টাকা কত? 30। মোট চাঁদার 4/1 অংশ 5% হারে, অবশিষ্ট 4% হারে 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। তাহলে অবশিষ্ট রইল 4% হারে বিনিয়োগ করেন 40,000 মাইনাস 10,000, তাহলে থাকছে তোমার 30,000 টাকা বিনিয়োগ করা হয় 4% হারে। এখন বলা হচ্ছে যে অবশিষ্ট 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো, মোট মুনাফা নির্ণয় করো। এখানে প্রথম ক্ষেত্রে এখানে দেখো যে প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রথম ক্ষেত্রে আসল বা পি আসল পি সমান 10,000 টাকা, আর সমান 5%, অর্থাৎ 100/5 সমান আমরা লিখতে পারি 0.05। সময় n=2 বছর। এটুকু কিন্তু আমরা প্রথম ক্ষেত্রে লিখতে পারি। তাহলে আমরা যদি সরল মুনাফা, অতএব সরল মুনাফা
দেখো PNR, তাহলে PNR আমরা লিখতে পারি P এর মান 10। এখানে বলা হচ্ছে এত বছরের জন্য বিনিয়োগ করা হলো, মোট মুনাফা নির্ণয় করো। তাহলে 10,000 টাকা গুণন n এর মান 2 বছর, r এর মান আমরা লিখতে পারি 5/, মনে করো 100/5, কাটাকাটি করলে যায় চলে। এখানে আমরা লিখতে পারি 5 দুগুণে 10, 10 10 5 দুগুণে 10, 10 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10 এ কি 10 আর 2 শূন্য বসিয়ে দিলাম। তাহলে 1000 টাকা আমরা পেলাম মুনাফা। 1000 টাকা প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা পেয়েছি 1000 টাকা। আমরা ইচ্ছা করলে 5% সমান 100/5 বাজারে তো দ্বারাও গুণ করতে পারি। আমরা জাস্ট আমরা এই পর্যন্ত রাখলেও চলে, এখানেও না রাখলেও সমস্যা নেই। তাহলে তোমরা দেখো আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা পেলাম 1000 টাকা। আর এখন যদি আবার আমরা যাই যে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি মুনাফাটা বের করতে চাই, তাহলে আমরা আবার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা বের করার জন্য আমরা ওদিকে যেতে পারি। দেখো আবার এখানে প্রথম ক্ষেত্রে কিন্তু আমরা ইচ্ছে করলে মুছে নিতে পারি। দেখো দিলাম 1000 টাকা আমরা মুনাফা পেয়েছি। এবার দেখো আবার যদি আমরা দেখো আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো আসল পি এর মান হচ্ছে তোমার 30,000 টাকা। দেখো দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা নেই, মুনাফার হার হলো তোমার মুনাফার হার আর সমান 4%, অর্থাৎ 100/4 বা বাদ দিয়ে যেগুলো শুনি 0.4 আসতে পারে, দরকার নেই। কাজেই আমরা এই ক্ষেত্রে আবার সময় n আমরা লিখতে পারি 2 বছর। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছি। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা হতে সরল মুনাফা আই সমান আমরা লিখতে পারি পি এর মান 30,000 টাকা আর গুণ দাও n এর মান 2 আর এর মান 4/100। এক্ষেত্রে আমরা 1 2 কাটলাম, 4 দুগুণে 8, 3 আর 24, 2 শূন্য বসিয়ে দাও, তাহলে 2400, 4 দুগুণে 8, 3 আর 24, 2 শূন্য। এই ক্ষেত্রে আমরা 2400 টাকা মুনাফা পেলাম। অতএব আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট
2400 টাকা মুনাফা। এখন বলা হচ্ছে যে মোট মুনাফা নির্ণয় করো। সুতরাং মোট মুনাফা, সুতরাং আমরা লিখতে পারি যে মোট মুনাফা সমান আয়। মোট মুনাফা হবে, প্রথম ক্ষেত্রে পেয়েছিলাম 1000 টাকা আর দ্বিতীয় ক্ষেত্রে 2400 টাকা। তাহলে আমরা যোগ করতে পারি, তাহলে মোট হলো তোমার 3400 টাকা অর্থাৎ 3400 টাকা। আশা করি এই ছিল আজকের এই অঙ্কটির সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এখন তোমরা এইটুকু বুঝতে পেরেছ আমি আশা করি যে 3400 টাকা আমরা মোট মুনাফা পেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা শোনো, এখানে আমি যে সৃজনশীল প্রশ্নটির উত্তর 34 নম্বরের অঙ্কটি 3.5 প্রশ্নমালার সহজ ভাষায় সমাধান করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আশা করি তোমরা এটি বুঝে আসবে এবং যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার এবং একটি কমেন্ট লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।